নবী আলাইহিস সালামের উপর কতটুকু সম্মান করতে হবে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাক ইরশাদ করেছেন, বলেছেন নিশ্চয়ই যারা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, নবী আলাইহিস সালাম যখন তার গৃহে বসবাস করেন তখন যদি তারা ডাকাডাকি না করত, যদি তারা শান্ত হয়ে থাকতো তাহলে কতই শান্তি হতো, কিন্তু তারা তারপরও ডাকাডাকি করে। হুজরাতের পিছন থেকে নবী আলাইহিস সালাম যখন ঘরে বসতেন, আমরা ঘরে থাকি না, অবস্থান করি না, এই তোমরা কথা বলবা না, আমরা ঘরে অবস্থান করি না, আমরা যখন ঘরে বসি তখন আমাদের ঘরে এসে ডাকে না, এই জাকারিয়া কোথায়, এই ইয়াসিন কোথায়, আসো বাড়িতে? নবী আলাইহিস সালাম যখন হুজরায় ঘরের ভিতর থাকতেন তখন তাকেও ডাকাডাকি করতেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি ঘরে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই হুজরাত সমূহের পিছন থেকে আপনাকে উচ্চ স্বরে ডাকে, তারা বোঝে না ও আল্লাহর হাবিব আপনার যে এত সম্মান তারা এটা উপলব্ধি করতে পারে না। তারা যদি বুঝতো তাহলে আপনাকে ডাকতেন না। সুবহানাল্লাহ বলেন। তারা হুজরাত, এই যে হুজরাত শব্দ, এই সূরাটা পবিত্র কালামে 49 নাম্বার সূরা। কত নাম্বার? 49 নাম্বার সূরা। কার সম্পর্কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আদব কি হবে সেটা নিয়ে আলোচনা করেছেন। এবার আসি নবী আলাইহিস সালামের প্রথম আদব কি। আমি আপনাদের সামনে সূরা হুজরাতের প্রায় 10টা কোটেশন বলবো, 10টা বিষয় নিয়ে আলোচনা করবো। আপনারা শুনতে রাজি আছেন তো? আমি কোরআনে কারিমের সূরা হুজরাতের যে 10টা শিক্ষা, উপদেশ বা যেগুলো আদেশ সেগুলো আলোচনা করব। আপনারা এগুলো ঘরে নিয়ে যাবেন, নিজে পালন করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে প্রথম নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। নবী আলাইহিস সালাম সম্পর্কে, নবী আলাইহিস সালাম সম্মান সম্পর্কে আল্লাহ পাক আদেশ করেছেন, ও দুনিয়ার মানুষ, ও ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রসর হয়েও না। আল্লাহ যেগুলো বলছেন সেগুলো থেকে তোমরা দূরে যেও না, সেগুলো পালন করো, আর রাসূল যেটা বলছেন সেটাও পালন করো। এই আয়াত নাজিল হওয়ার, এই আয়াতের শানে নুজুল হলো বনি তামিম গোত্রের এক ব্যক্তি, কিছু লোক বনি তামিম গোত্রের যে কে শাসনকর্তা নিযুক্ত হবে সেই বিষয় নিয়ে নবী আলাইহিস সালামের সামনে আসছেন। ওগো আল্লাহর হাবিব, আমাদের গোত্রের ভিতর কে শাসন করতে হবে আপনি বলুন। হযরত ওমর এবং হযরত আবু বকর দুইজনের নাম ঘোষণা করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের নাম বলছেন, হযরত আবু বকর একজনের নাম বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের ভিতরে এক পর্যায়ে কথা কাটাকাটি হয়ে গেছে, কথাটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। আল্লাহ পাক এই আয়াত নাজিল করছেন, খবরদার নবী আলাইহিস সালামের কথার সামনে তোমরা কথা বলবা না। ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক, নবীর সম্মানকে ফরজ করে দিয়েছেন, খবরদার তার সামনে অগ্রসর হওয়া যাবে না। তিনি যেটা বলবেন সেটাই বাস্তব, তিনি যেটা বলবেন সেটাই তোমাদের মানতে হবে, খবরদার এর থেকে দূরে যাবা না। নবীর সামনে কথা বাড়ানো যাবে না, নবীর সামনে অগ্রসর হওয়া যাবে না। নবী আলাইহিস সালাম যেটা বলবেন 1400 বছর আগে তিনি যা বলছেন সেটাই আমাদের পালন করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক নাজিল করেছেন, ওয়াত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তোমরা এরূপ করবে, যদি না করো তাহলে তো তোমরা করবে না। যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে নবীর সামনে অগ্রসর হওয়া যাবে না। একটু কথা বলি আমি এর মাঝে, এই ছেলেরা তোমরা কথা বলবা না উঠবা, কথা বলবা না, ঠিক আছে? 1-1.5 মিনিট পর তোমরা আলোচনাকে মজা পাবা, আপনারা তো পাবেন ইনশাল্লাহ, নাকি? 1 মিনিট 1.5 মিনিট বসো, একটু ঘটনার ভিতরে ঢুকলে তোমার ভালো লাগবে।
তার মানে হলো নবী আলাইহিস সালামের সামনে অগ্রসর হওয়া যাবে না। নবী আলাইহিস সালাম তিনি যেটা বলবেন সেটা পালন করতে হবে, আর তিনি যেটা নিষেধ করবেন সেটা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ পাক এটা আয়াতে নাযিল করেছেন, নবী যেটা বলেছেন সেটা পালন করো, নবী যেটা ছাড়তে বলছেন সেটা ছেড়ে দাও। তাহলে নবী থাকতে তার সামনে কে প্রধান হবে, কে শাসন করতে হবে, কে আমির হবে, কে নেতা হবে তা বলা যাবে না। নবী আলাইহিস সালাম নাই, তার সেই আদেশগুলো আছে না নাই, সেই হুকুমগুলো আছে না নাই? আজও আছে, আজও হাদিসে ভাসে, আজও কোরআনে ভাসে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হুজরাতের ভিতর 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নবীর সামনে কণ্ঠকে নিচু করো। নবী আলাইহিস সালাম তোমাদের সামনে যখন থাকে তোমরা কণ্ঠকে নিম্নগামী করো। নবী আলাইহিস সালাম যখন মসজিদে বসতেন কিছু সাহাবীরা জোরে জোরে কথা বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথাগুলো উচ্চ হয়ে যেত। কথা বুঝে আসছে? বিশ্বনবী যে কথা বলতেন সাহাবীরা সেই কথা বলতেন, অন্য কথা বলতেন, আলোচনা নবীর কথাকে নিচু হয়ে যেত, সাহাবীদের কণ্ঠ একটু উঁচু হয়ে যেত। আল্লাহ পাক বলছে, খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান গ্রহণ করেছো, হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান গ্রহণ করেছো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের নবীর সামনে তোমাদের কণ্ঠ যেন উচ্চ না হয়ে যায়, তোমাদের নবী যেটা বলতেন তার চেয়ে যেন উচ্চ কণ্ঠে বেশি না হয়ে যায়, তোমাদের নবীর যেন কণ্ঠটা নিচু না হয়ে যায়, বরং তোমরা নিম্ন কথা বলবা, নবীর কণ্ঠ যেন তোমাদের চেয়ে বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এরূপ যদি করো তোমাদের আমল বাদ। বলবো নাউযুবিল্লাহ। কথা বুঝছেন? নবীর সামনে যদি তোমাদের কণ্ঠ উচ্চ হয়ে যায়, আন তাহবাতা আ'মালুকুম, তোমাদের আমল বাদ, কোনো আমলই কাজে আসবে না। কণ্ঠ উচ্চ করবা? নবীর আদব এখন আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল ফরমান, নবী আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেছেন, মসজিদের নববী থেকে দুইজন যুবক অথবা দুইজন ব্যক্তি কথা বলতেছেন। মসজিদে নববীতে কথাগুলো একটু জোরে হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই মসজিদে নববীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। তিনি দুই যুবকের সামনে গেলেন, তোমরা কোথাকার লোক? তোমরা কি মদিনাবাসী না অন্য কোথাও থেকে এসেছো? ওই দুই যুবক বলে, আমিরুল মুমিনিন, আমরা তো এখানের বাসিন্দা নয়। আমিরুল মুমিনিন, আমরা এখানের লোক নয়, আমরা আসছি সুদূর তায়েফ থেকে, আমরা এখানে আসছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের যে কণ্ঠকে উঁচু করেছো, যদি তোমরা এই মদিনার লোক হতে তাহলে আমি তোমাদের কণ্ঠর কারণে, উঁচু আওয়াজের কারণে তোমাদের বেতারাঘাত করতাম। ইন্তেকাল করেছে, কিন্তু তার কণ্ঠকে আজও নবী আলাইহিস সালাম রওজা মুবারকের সামনে গেলে সালাম আস্তে আস্তে দিতে হবে, ঠিক কিনা? জোরে দেওয়া, আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের যে আমল চলে যাবে, তোমাদের আমল যে বাদ হয়ে যাবে, তোমরা বুঝবাই না। জানবে কে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তোমাদের সামনে থাকবে তখন তোমাদের কণ্ঠটা উচ্চ করা যাবে না, তোমাদের কণ্ঠ নিম্নগামী করবে, তোমাদের কণ্ঠ আওয়াজটাকে ছোট করবে, নবীর কণ্ঠ যেন তোমাদের কণ্ঠর চেয়ে বেশি না হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো নবীর আদব আজও আছে। তাফসিরে আসছে, এখনো যদি কোনো আলেম তার গৃহে অবস্থান করে তাদের সামনে উচ্চ কথা বলা যাবে না, কারণ আলেমগণ হলে নবীদের ওয়ারিস, উত্তরসূরি বলতে তিনি যে আমল, তিনি যে কর্মগুলো করেছেন, তিনি যে কাজগুলো করেছেন, তিনি যে আঞ্জামগুলো করেছেন, সেই কথাগুলোকে একটু বাস্তবায়ন যারা করবেন তারা হলো আলেম। নবীরা তো, আলেমরা তো কখন নবী হবে না, নাউযুবিল্লাহ। নবী হওয়ার জায়গা বন্ধ, খাতামান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ, আর তারপরে কোনো নবী আসবে না, ঠিক কিনা? এবার আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোন আয়াত যখন নাজিল করেছেন, আল্লাহু তাআলা আনহুর কণ্ঠ একটু উচ্চ ছিল। নাম কি? সাবেত। নাম কি? কথা বলেন, নাম কি?
সাহাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসিরে কুরতুবীতে এসেছে সাহাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ উঁচু করার কারণে ভয় পেলেন, তিনি তার কণ্ঠকে নিম্নগামী করে ফেলছেন, এত নিচু করেছেন গলার ভিতরে অথবা মুখের ভিতরে গামছা পেঁচাইয়ে রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যেন কণ্ঠ উঁচু না হয়ে যায়, এজন্য গামছা রাখতেন মুখের সামনে, নবী আলাইহিস সালামের সামনে না জানি কণ্ঠ উঁচু হয়ে যায়। এত নিচু করতেন, এত নিচু করতেন, নবী আলাইহিস সালামের সামনে আসতে ভয় পেতেন। আল্লাহর হাবিব তাকে ডেকে আনলেন আর বললেন, ও সাহাবেত, তোমাকে আমি জান্নাতি ঘোষণা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাকে আমি জান্নাতি ঘোষণা করলাম। এই যে তুমি আমল, তোমার যে কণ্ঠকে নিচু করেছো, আমি আল্লাহ পাক খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ কোন আল্লাহ পাক কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন, ওদের কারণে আমি কথাই বলতে পারছি না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পঞ্চম আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান স্বরূপ, আদব স্বরূপ বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদব নিয়ে কথা বলেছেন, নবী আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার আমি একটু বলি, শুনেন। পঞ্চম আয়াত আল্লাহ পাক বলেন, নবী আলাইহিস সালাম যখন আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঘরে অবস্থান করবে, খবরদার নবীকে ডাকাডাকি করবে না। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম আল্লাহু গফুরুর রহিম। ওয়ালাউ, যদি আন্নাহুম সাবারু, ধৈর্য ধারণ করত, হাত্তা তাখরুজা ইলাইহিম, যতক্ষণ তাখরুজা বের না হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সামনে, লাকানা খায়রাল লাকুম, লাকানা খায়রাল লাহুম, তাহলে তোমার জন্য, তোমাদের জন্য অনেক উত্তম হতো। সুবহানাল্লাহ বলেন। এই যে আরব বেদুন, এই বেদুনরা তো নবী আলাইহিস সালামের কাছে আসতেন, এসে ডাকাডাকি করতো, বুঝতো না। আছে না কৃষক, এদেশের কৃষক আছে, মূর্খ আছে না নাই, স্বশিক্ষিত যাদেরকে বলা হয়, তারা তো বুঝতো না। আল্লাহ পাক বলেন, যদি তাদের সামনে আসা পর্যন্ত, তারা যখন আসতো, যদি অপেক্ষা করতো, তাহলে তাদের জন্য উত্তম হতো। এর থেকে ফরজ হয়ে গেছে নবীকে আর ডাকাডাকি করা যাবে না। আল্লাহু গফুরুর রহিম। ইতিপূর্বে তোমরা যারা ভুল করছো, আল্লাহ সেগুলো ক্ষমা করবেন, খবরদার সামনে আর ভুল করা যাবে না। আল্লাহ গফুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেছেন, কোন সংবাদ আসলে আমরা কি আলোচনা করি? সূরা হুজরাত কি নিয়ে? সূরা হুজরাত। যদি আরো অনেক আলোচনা ছিল এর ভিতরে, আমি সংক্ষেপ করছি, সময় তো অনেক কম। আল্লাহ পাকের পরে বলছেন সূরা হুজরাতের ৬ষ্ঠ নম্বর আয়াতে, কোন সংবাদ আসলে সত্যতা যাচাই করতে হবে। কোন সংবাদ আসলে কি করতে হবে? এটা হচ্ছে সামাজিকীকরণ, সমাজের বিষয়, সমাজ কিভাবে বাস করবে, সমাজ কিভাবে সুন্দর হবে, সে সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। ষষ্ঠ আয়াতে আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমাদের সামনে যদি কোনো ফাসিক, পাপিষ্ট বা কোনো মানুষ যদি তোমাদের সামনে সংবাদ নিয়ে আসে, ফাতাবায়ানু, তাহলে তোমরা সেটা আগে যাচাই বাছাই করো, পরীক্ষা নিরীক্ষা করো, সংবাদটা সত্যি না মিথ্যা। গুজব আছে না নাই? ইউটিউবে দেয় না নাই? দেয় কি না? ফেসবুক, ইনস্টাগ্রামের সংবাদ মিথ্যা সব আছে না নাই? আল্লাহ পাক বলছে, খবরদার এরকম করা যাবে না। আল্লাহ পাক বলছেন, ফাতাবায়ানু, তোমরা সেগুলাকে আগে যাচাই বাছাই করো, আন তুসিবু কওমান বিজাহালাতি, তোমরা এমন একটা কাজ করে বলবে, এমন একটা অন্যায় করে ফেলবে, মূর্খতাবশত, অজ্ঞতাবশত অন্য কওমের উপর আক্রমণ করে ফেলবে, তাহলে তোমরা সেটা আর দুঃখ প্রকাশ করে কোনো লাভ নেই। এমন একটা কাজ করবা, এই যে সংবাদ বিশ্বাস করার মাধ্যমে, আমি বললাম ওই জায়গায় মারামারি যাই, আপনি মারামারি শুরু করলেন, আমারটা সত্য যাচাই না করে, তাহলে এমন একটা অজ্ঞতাবশত কাজ করে ফেলবেন যে অজ্ঞতার কারণে, যেই না জানার কারণে, না বোঝার কারণে, আপনার এই সংবাদটার না বোঝার কারণে মারামারি, হানাহানি শুরু হয়ে যাবে। আছে না নাই? আছে না নাই? আছে। আয়াতের তাফসীর হলো, আয়াত নাযিলের উদ্দেশ্য হলো বনি মুস্তালিক গোত্রের ঘটনা। আয়াতটা নাজিলের কি কারণ?
বনি মুস্তালিক গোত্রে এই ঘটনা আসছে। আম্মা জান জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আলাইহিস সালামের যে 11 জন স্ত্রী ছিলেন তার ভিতরে জুয়াইরাও একজন। নবী আলাইহিস সালামের এই স্ত্রীর বাবা হযরত হারিস ইবনে দিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী আলাইহিস সালামের সাথে বায়াত নিলেন। নবী আলাইহিস সালামের দাওয়াত তিনি গ্রহণ করেছেন। নবী আলাইহিস সালাম তাকে যাকাতের কথা বলছেন, তুমি যাকাত দেবা, ইসলামের দাওয়াত গ্রহণ করবা। হযরত জুয়াইরা, হযরত হারিস ইবনে দিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অমুক মৌসুমের সময় যাকাত আসে, আপনি আমাদের কাছে অমুক মৌসুমে একজন ব্যক্তি পাঠাবেন, ওই ব্যক্তি আমাদের থেকে যাকাতগুলো আনবে। আমি যাকাতগুলো সবার থেকে এনে আমার কাছে রাখবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি অমুক সময় অমুক তারিখে আপনি আপনার দূতকে পাঠাবেন, আমি যাকাতগুলো আপনি আসবেন। ঠিক মৌসুম আসলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের জন্য হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা হযরত ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। হযরত ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত আনতে গেছেন। কে গেছেন? ওয়ালিদ। কে গেছেন? ওয়ালিদ। নবী আলাইহিস সালামের যাকাত, নবী আলাইহিস সালাম বলেন, যাও হযরত হারিস ইবনে দিরার যাকাত দিবেন, তুমি যাকাতগুলো নিয়ে আসো। পথিমধ্যে তিনি চিন্তা করলেন, ইহুদিদের সময়, ইসলামের পূর্বের সময় হারিসদের সাথে, হারিস বনি মুস্তালিক গোত্রের সাথে আমাদের শত্রুতা ছিল। কি ছিল? শত্রুতা ছিল। তারা আমাকে যদি পায়, মনে হয় আমাকে তারা হত্যা করবে। এই ভয়তে তিনি নবী আলাইহিস সালামের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আমাকে হত্যা করবে। তারা আমাকে কি করবে? কথাটা কি সত্য না ভুল? তারা তো হত্যা করবে না, কিছু বলছে? হারিসের কাছে গেছে? যায় নাই, পথিমধ্যে ফিরে আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তারা আমাকে হত্যা করবে। হারিসের গোত্র, বনি মুস্তালিকের গোত্র আমাকে হত্যা করবে। নবী আলাইহিস সালাম বলছে, যাকাতের জন্য যাও, উল্টো হত্যা করবে। আর নবী আলাইহিস সালাম যুদ্ধের জন্য প্রস্তুত গ্রহণ করবে না? নবী আলাইহিস সালাম যুদ্ধের জন্য মুহাজিরদের প্রস্তুত করলেন। মুহাজিররা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছেন। নবী আলাইহিস সালামের কাছে থেকে মুহাজিররা বিদায় নিয়েছেন, যুদ্ধ করবে বনি মুস্তালিকের বিরুদ্ধে। সানটা আবার কমে গেছে ভাই, সানটা আবার কমে গেছে। বনি মুস্তালিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা ইতিমধ্যে আবার ভয় পেলেন, না জানি নবী আলাইহিস সালাম আমার সাথে রাগ করেছেন, কারণ যুদ্ধে আমার কাছে যাকাত নিয়ে আসার কথা, যাকাত নেওয়ার কথা, তিনি আমার থেকে যাকাত নেয় না। আমার থেকে তো যাকাত নেওয়ার কথা, তিনি তো আমার থেকে যাকাত নিছেন না। তাহলে বোঝা গেল নবী আলাইহিস সালাম রাগ করেছেন, আমার সাথে মনে করেন গোসা হয়েছেন, আমি মনে কোনো বেয়াদবি করছি। এবার হারিস ইবনে দিরার নবী আলাইহিস সালামের সাথে আসলেন, দেখি কিছু হয়েছে কিনা, যাকাত নিতে আসলো না কেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব যখন মুহাজিরদেরকে যাকাত আনার জন্য পাঠালেন, মুহাজিরদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করে পাঠালেন, পথিমধ্যে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আর মুহাজিরদের সাথে দেখা হলো। বলে, তোমরা যাও কই? আমি তো যাই তোমাদের সাথে যুদ্ধ করতে। তাই আপনি যান কই? আমি তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই দেখা করতে, যাকাত নিয়ে আসার কথা, যাকাত তো নিতে আয় নাই। নবী আলাইহিস সালামের সাথে দেখা করব, তিনি মনে আমার কাছে রাগ করেছেন। বলে না, আমি তোমাদের সাথে যুদ্ধ করব। মুহাজিররা বলে না, আমরা তোমাদের সাথে যুদ্ধ করবো, এজন্য নবী আলাইহিস সালাম পাঠাইছেন। তুমি নাকি ওয়ালিদকে হত্যা করবে। বলে, কে বলছে? ওয়ালিদ বলছে। বলে না, আমি তো এরকম কোনো কথা হয় নাই, তারা তো আমার কাছে আসেই নাই, তারা আসে নাই, ওদের যুদ্ধের জন্য রেডি। এজন্য আমরা যখন কোনো সংবাদ ইউটিউবে ঢালবো, যখন কোনো সংবাদ ফেসবুকে দিব, যখন কোনো সংবাদ ইনস্টাগ্রামে দেব, যখন কোনো সংবাদ অন্যকে জানাবো, সেগুলো সত্যতা যাচাই করতে হবে। নবী আলাইহিস সালাম বলছেন, খবরদার, তোমরা যদি কথায় কথা বলো, একজনের কথা শোনার পর আরেকজনের কাছে বলো, আরেকজনের কথা শোনার পর আরেকজনের কাছে বলো, তাহলে তোমরা মিথ্যাবাদী হয়ে যাবা। কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজনের কথা আরেকজনের কাছে বলবা, শোনায় শোনায় বলবা, শুনবার বলবা, শুনবায় বলবা। মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, তো মিথ্যাবাদী হয়ে যাবা। সত্যতা যাচাই করতে হবে। এজন্য সত্যতা যাচাই করতে হবে। কি করতে হবে?
এই যে ঘটনা, এই ঘটনা আল্লাহ পাক এই আয়াতকে নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিকুন, হে ঈমানদারগণ তোমাদের কাছে যখন সংবাদ নিয়ে আসে তাহলে বিনাবাইন, এই সংবাদটাকে তোমরা যাচাই বাছাই করো, ফাতাবাইয়ানু, তোমরা যাচাই বাছাই করবা, যদি সত্য হয় বলবা, মিথ্যা হলে চুপ থাকবা। সুবহানাল্লাহ। কোরআন কত সুন্দর দামি কিতাব নাকি? কোরআন অনেক সুন্দরভাবে মীমাংসা করছে কিনা? আমরা তো মানি না, আমরা তো মানি না। কোরআন যদি আমাদের জীবনকে খাটাইতাম তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যেত, রাষ্ট্র এত অন্যায় হতো না। আমাদের এই রাষ্ট্রে যে অন্যায়গুলো হইতেছে, এই যে হাদির মতো মানুষকে যারা হত্যা করতেছে, এগুলো হতো না। আজকে ওপেন ফিল্ডে যদি হাদির হত্যাকারীকে, ফয়সালকে যদি ওপেন ফিল্ডে ধরে জুলাইয়ে হত্যা করা হতো তাহলে আজকে এই সমাজটা এত খারাপ হয়ে যেত না নাকি? 24শে জুলাইয়ের পর আমাদের রাষ্ট্রটা সুন্দর হওয়ার কথা ছিল কি না? সুন্দর হয় নাই, আমাদের নিজেদের কারণে। জহরাল ফাসাদা ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এই যে জমিনে, সমুদ্রে, জমিনে, আসমানে যত অন্যায় হয় মানুষের হাতের কামাই। কিসের কামাই? হাতের কামাই। এই অন্যায়গুলো থেকে আমাদের বাঁচতে হবে কিনা, বাঁচা লাগবে কিনা? আমরা রাজি আছি তো? এখন বলি ইনশাল্লাহ চেষ্টা করতে হবে, সত্যটা দেখতে হবে, আমরা কোনটা ভালো। আমরা সব বুঝি, এই যে পারে মাছ বেচে, মাছ কিনতে যাই, ভালোটা বুঝি না, কোনটা পচা মাছ কোনটা ভালো মাছ বুঝি না, কোথায় ঘুমালে ভালো হবে বুঝি না, কি খাইলে ভালো হবে বুঝি না। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, খবরদার অন্যায়গুলো যে করো তোমরা তো যাচাই বাছাই করলাম না, যাচাই বাছাই করতে হবে কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দ্বন্দ্বে লিপ্ত হলে মীমাংসা করে দাও। দ্বন্দ্বে লিপ্ত হলে মীমাংসা করতে হবে। কি করতে হবে? কারোর সাথে দ্বন্দ্ব হয় তাহলে মীমাংসা করতে হবে। ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিন, وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমাদের দুইজনের ভিতরে, দুইটা দলের ভিতরে দ্বন্দ্ব হয়, দুইটা দলের ভিতরে যদি দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়, বিবাদ হয়, তাহলে তোমরা তা মীমাংসা করে দেবে। তাহলে ফাসলিহু বাইনহুমা, তোমরা তা মীমাংসা করে দেবে। আর যদি তার ভিতর একটা দল যদি তোমাদের মীমাংসাকে মেনে না নেয়, ফাইন বাগাত, তোমাদের দল যদি, একটা দল যদি মীমাংসার মানে না নেয়, আলাল উখরা, অন্য দলের উপরে, ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, তাহলে তোমরা যুদ্ধ করবে তার বিরুদ্ধে। যেই দলটা তোমাদের মীমাংসাকে মানবে না, যেই দলটা তোমাদের বিরুদ্ধে কথা বলবে, তোমরা সত্য দিনদার হিসাবে তোমরা বিচার করার পরেও তোমাদের বিচারটা যারা মানবে না, ফাকাতিলুল্লাতী, তাহলে তোমরা যুদ্ধ করবে, তাবগী হাত্তা তাফিয়া, তাফিয়া যতক্ষণ ফিরে না আসে, ইলা আমরিল্লাহ, আল্লাহর আদেশ না মানা পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের যে আদল ন্যায়পরায়ণ বিচার করছো, বিচারটা মেনে না নেয়, তাহলে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবা, যতক্ষণ পর্যন্ত হাত্তা তাফিয়া, যতক্ষণ তারা ফিরে না আসে, ইলা আমরিল্লাহ, আল্লাহর আদেশ মানা পর্যন্ত। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে মানতে হবে কিনা আল্লাহর হুকুম? মানতে হবে কিনা? যদি মানি তাহলে আমাদের জীবন সুন্দর হবে কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন ফাআত, যদি তারা ফিরে আসে, ফাসলিহু বাইনাহুমা, তাহলে তোমরা সেটাকে বাইনাহুমাল আবিল আদল ওয়া আকসিতু, তাহলে তোমরা আদল এবং ন্যায়পরায়ণের সাথে তাদেরকে মিটিয়ে দাও। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ আদলকেই ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ন্যায়পরায়ণতা আল্লাহ ভালোবাসেন। আমরা রাজি আছি না নাই? সুতরাং দুইটা দলের ভিতর যুদ্ধ হলে, দুইটা দলের ভিতর যদি ঝগড়া হয়, কোনো দলের ভিতর যদি কোন্দল হয়, সেগুলো মিটাই দিতে হবে। যদি না মিটে তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আল্লাহ পাক বলেছেন করতে হবে। সেটা হচ্ছে ইসলামিক কান্ট্রি হিসাবে। আরেকটা আয়াত বলে শেষ করে দেব, যদি এগুলো মিটাই দেওয়া হয়, আল্লাহ পাক বলছেন যদি মিটাই দাও তাহলে তোমাদের সম্মান কতটুকু, তোমার ইজ্জত কতটুকু, আমি 10 নম্বর আয়াত বলে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনগণকে ভাই ভাই বলেছেন। এরপরে মুমিনগণকে কি বলেছেন?
ভাই ভাই কেন বলছেন? তোমরা যে যুদ্ধ করবা, তোমরা যে একজন আরেকজনের ভিতরে ঝগড়া ফেসাদ করবা, তোমরা তো ভাই ভাই, কার সাথে ঝগড়া করবা? ভাইয়ের সাথে ভাই ঝগড়া করতে পারে? পারে না। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। একজন মুমিন, ইন্নামাল মুমিনুন, একজন মুমিন অপর মুমিনের ভাই। ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই যে তোমরা ভাই ভাই, তোমরা যে যুদ্ধ করো, কাকে ভয় করবা? আল্লাহকে ভয় করো। এক আল্লাহকে যদি তুমি ভয় করো তাহলে তুমি সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল যখন করেছেন, এই আয়াত সম্পর্কে বিভিন্ন হাদিস রয়েছে, এই আয়াত সম্পর্কে অনেক ঘটনাও রয়েছে, এই আয়াত নিয়ে অনেক কথাও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনগণের ভাই, একজন মুমিন অপর মুমিনের ভাই। আল্লাহ পাক পবিত্র কালামে আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে ইরশাদ করেছেন, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। একজন সাহাবী নবী আলাইহিস সালামকে তিনটা বিষয়ে বায়াত দিয়েছেন। কয় বিষয়ে বায়াত দিয়েছেন? তিনটা বিষয়ে বায়াত দিয়েছেন। এক নাম্বার হলো সালাত আদায় করবা, দুই নাম্বার হলো যাকাত দিবা, তিন নাম্বার হলো একজন মুসলমানের অপর মুসলমানের তুমি ভালো কামনা করবা। ভালো কামনা করবা, খারাপ কামনা করা যাবে না। অপর হাদিস আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ইরশাদ করেছেন, খবরদার, একজন মুসলমানের উপরে অপর মুসলমানের মাল, সম্পদ, ইজ্জত, সম্মান এগুলো হারাম। কারো সম্মান তুমি নষ্ট করতে পারবা না, কারো ইজ্জত তুমি নষ্ট করতে পারবা না, কারো সম্পদ তুমি নষ্ট করতে পারবা না, কারো সম্মান তুমি নষ্ট করতে পারবা না। আমি আল্লাহর হাবিবের মাধ্যমে জানাই দিলাম এগুলো তোমাদের জন্য হারাম। এগুলো কি হারাম? এগুলো করা যাবে না। খবরদার, মুসলমানের ভাই, এখানে দ্বন্দ্ব করা যাবে। একজনের ভুল হবে আর একজন চুপ থাকবে, একজনের জোরে আওয়াজ করবে আর একজন থামাই দেবে, এটা হচ্ছে মুসলমানের দায়িত্ব। খবরদার, দ্বন্দ্ব করো না। মুসলমানের কি ভাই ভাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।